যে হাঁসের খাবারে কোনো ঘাটতি দেওয়া যাবে না। হাঁসের খাবারের উপরে সব কিছু ডিপেন্ড করে। খাবারটা যদি সঠিক থাকে, আপনারা যদি সঠিক মতন একটু হাঁসটা খেয়াল করতে পারেন, আশা করি আপনারা কখনো লসের ভাগ আপনারা নিতে হবে না। দেখা গেল যে রানিং ডিমের হাঁস এক জায়গা থেকে কিনে নিল, কেনার পরে যদি কোনো ক্ষেত্রে আপনার ডিমের কম থাকে, তো মনে একটা দুর্বলতা থাকে যে আমরা আসলে বুড়া হাঁস দিছে না ভালো হাঁস দিছে না খারাপ হাঁস দিছে। আসলে আমাদের এলাকার ভাষায় বলে যে অনেক সময় দেখা গেল যে বনের বাঘে খায় না, খায় কিন্তু মনের বাঘে। তো এই জিনিসটা আমি বলবো যে আপনারা যারা নতুন খামারি হোক, তাহলে আপনারা ডিমের মুখোমুখি কিংবা 15 দিন 20 দিন পরে ডিম আসবে এরকম ধরনের হাঁস আপনারা নিতে পারেন। যদি নেন তাহলে মনে কোনো সন্দেহ থাকে না যে হাঁস কিনে নেওয়ার পরে দেখা গেল যে হাঁসের পিছনে কোনো শ্রম দেয় না, হাঁসের যে কী ধরনের ওষুধ লাগে, কিভাবে খাবার দিতে হবে, মানে এগুলোর সম্বন্ধে ধারণা নাই। যারা ধারণা নাই ওরাই লস খায়। আমি বলবো যে আপনারা যারা খামার করবেন এবার যারা অলরেডি যারা করছেন, হাঁসের প্রতি খেয়াল রাখতে হবে। হাঁসের যে পরিচালনা আমরা সঠিক করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুঠুরিকোনা গ্রামে। দর্শক, এর আগেও এই গ্রাম থেকে আমরা কথা বলেছিলাম খামারিদের সাথে। দর্শক, আজকে আপনাদেরকে হাঁস পালনের উপর গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে একটি শেডের পাশে দাঁড়িয়ে কথা বলছি। এই খামারটি এই এলাকার একজন উদ্যমী উদ্যোক্তা খায়রুল ইসলাম ভাইয়ের। খামারের নাম হচ্ছে মক্কা মদিনা হাঁসের খামার। মূলত এই খামারগুলো দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসতেছেন তারা। 1990 সাল থেকে এই এলাকায় হাঁস পালনের যাত্রা শুরু। খায়রুল ভাইয়ের এই খামারেও তিনি 1990 সাল থেকে এই হাঁস পালন করে আসতেছেন। তো তারা বেশ অভিজ্ঞ এই হাঁস পালন নিয়ে। আজকে তার এখানে একটা সুন্দর আমরা শেড দেখতে পাচ্ছি, শেডটি দেখাবো কিভাবে এই সুন্দর শেডটি তৈরি হয়েছে এবং এই শেডে ডিমের হাঁস লালন পালন হচ্ছে, কিভাবে ডিমের হাঁসগুলো লালন পালন করতেছেন সেসব বিষয়ে জানবো। আপনারা যারা হাঁস পালন করতে চান, ডিমের হাঁস লালন পালনে খরচ কেমন হতে পারে সেসব বিষয়ে জানবো। দর্শক বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে আপনি আমাদেরকে জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ভাইজান। কেমন আছেন ভাই? জি জি জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি 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 জি। এদেরকে এখন কি ছেড়ে দিবেন নাকি? না, হ্যাঁ, এখন ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আবার ডিমটা তুলবো আর কি। আচ্ছা, এদেরকে ছেড়ে দেন, তারপরে আমরা ডিলের কাজটা শেষ করি। এই এলাকায় আসলে সকাল সকাল খামারে আসলেই এই ধরনের একটা পরিবেশ দেখলে আমাকে খুব ভালো লাগে। বিশেষ করে ডিম তোলার মজাটা কিন্তু অন্যরকম। কিছু ডিম ছোট, কিছু বড়, কারণটা কি? এটা নতুন হাঁস, বাচ্চা হাঁস, তো এই জন্য ডিমের সাইজ ছোট, এখনো বড় হয় নাই, আস্তে আস্তে বড় হবে আর কি। এখন ডিম কেমন পাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, মাত্র শুরু হইতেছে আর কি। 7% 8% ডিম মাত্র। এটা আরো বাড়বে আস্তে আস্তে বাড়বে। এই ঘরটা কতগুলো রাখা যায়? এর মধ্যে 1200 লাগা যায়। সুন্দর ঘর করেছেন। আমরা দেখি যে আমাদের উত্তর অঞ্চলে অনেক হাঁস পালন করে, অনেক ব্যয়বহুল করে শেড করে, কিন্তু এখানে দেখতেছি আপনারা সহজলভ্যভাবে শেডগুলো করেছেন। কম্বল দিয়ে ঘর করা তো একদম সুবিধা, এরপর কম টাকা খরচে ঘর হয়। কারণটা হচ্ছে দেখা গেল শীতকালে ঘরে গরম থাকে, আবার গরমের কালে ঘরে ঠান্ডা থাকে। ভিতরে প্লেটিং দেওয়া আছে আর উপরে হলো কম্বল দেওয়া আছে, একবারে নিচে আমরা নেট দেওয়া আছে। এই ঘরটার মধ্যে মনে করেন যে বড় জোরে 60-65 হাজার টাকা খরচ হয়েছে। 60-65 হাজার। আর এটা যদি আবার স্ট্রাকচার করে পিলার করে করা যেত অনেকটা, প্রায় 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার মতো যাবে। আচ্ছা, আমরা এখানে পাতা দেখেছি, এই সাইডে এগুলো কি দিয়েছেন? এই নেট জালগুলো কেন এইভাবে দেওয়া একটু বলেন। ওইটা দেওয়া হয়েছে আপনার যদি কোনো শিয়াল কুকুর ঘরে ঢুকতে চায়, ওইটার জন্য দেওয়া হয়েছে, একটু আলু বাতার জন্য আসে। এটা কি টিন? ওইটা টিন না, এটা হলো একটা প্লাস্টিক জাতীয়। ওইটা দিছি যে মাটির থেকে 1 ফিট কিংবা 1.5 ফিট উঁচা দেওয়ার লাগে। ওইটা দেওয়ার কারণটা হচ্ছে এরকম, একটা কুকুর যদি হাঁটতে যায় যেন হাঁসে যেন না দেখতে পারে, আর যদি দেখে তাহলে হাঁসে দাও খায়, আর যদি ভয় পায় তাহলে হাঁসে ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য ওইটা দেওয়া। আর ওই পাকাটা লাগছিল বাতাসের জন্য, আলো বাতাস যেন ঘরে সবসময় আসে। হাঁসের নিয়ম হইলো যে জায়গায় ডিম পারে যেন নিচা জায়গা ওই জায়গায় ডিমটা পারে, এক জায়গায় গিয়ে ডিমটা পারে। সারা ঘরের মাধ্যমে কিন্তু হাঁসের ডিম পারে না, ঘরের কোনা আছে যেন গোত্র আছে একটু, ওই জায়গায় গিয়ে হাঁসের ডিমটা পারে। তা আমি বলবো, জনগণের উদ্দেশ্য করে আমি বলবো, যারা আপনারা হাঁস লালন পালন করার জন্য প্রস্তুতি নিতেছেন, যারা ঘর উঠাইবেন, আপনারা ঘর করবেন কম্বল এবং তিরপাল, এগুলোতে যদি আপনারা ঘর করেন
অল্প টাকা খরচ করে আপনার ঘর করবেন, কোনো সন্দেহ থাকবে না। এই ডিম আপনি তুলবেন না কেউ তুলে নিয়ে যাবে? না, হয়তো লোক আসতেছে, লোক আসবে, ডিম উড়াইবে আর কি। আচ্ছা, এখন তো হাঁস পানিতে ছেড়ে দিলেন। হ্যাঁ, এখন পানিতে ছেড়ে দিয়েছিস, ওটা থাকবে ওখানে সারাদিনই থাকবে খাবার এখানে, দাবার? এখানেই করবে। ওই পুকুরেই খাবে? হ্যাঁ, পুকুরে, মানে এটা একটা পানি কম আছে এখানে, উঁচা জায়গা আছে আবার নিচা জায়গাও আছে, যেখানে 1 ফিট 1.5 ফিট পানি, এখানে আমরা ধান দিয়ে দিব। আবার যে জায়গাটা আছে এখানে গোসল টোসল দিব, সারাক্ষণ এখানেই থাকবে। দীর্ঘদিন থেকে হাঁস পালনের সাথে জড়িত, বিশেষ করে ডিমের হাঁস হচ্ছে, বাচ্চা পালন হচ্ছে, রানিং ডিমের হাঁস হচ্ছে, মোটামুটি সব ধরনের হাঁসগুলো রয়েছে। জি, এই যে যেগুলো ডিম আসছে, এই ডিমের হাঁস পালনে কেমন খরচ হচ্ছে বা কেমন খরচ হয়েছে আগে, আরো কেমন খরচ হবে, পূর্ণাঙ্গ ডিম আসলে সেখান থেকে কেমন আয় হবে, বিস্তারিত আমাদের জানাবেন। আসলে দেখেন, আমরা তো সবসময় একটা কথা বলি যে নেত্রকোনা জেলা হলো হাওড়া এলাকা। আমরা 6 মাস প্রাকৃতিকভাবে পালতে পারি, আবার 6 মাস আমরা আবদ্ধভাবে পালতে হয়। যে এখন যে সময়টা বর্তমানে, ওই সময়টা হলো আমরা আবদ্ধ, কারণ এখনো প্রাকৃতিকভাবে কোনো খাবার নাই। আপনি লাভ এবং লসের যে হিসাবটা বলছেন, হাঁস লালন পালন করা হচ্ছে এরকম যে হাঁসের যদি তথ্য সঠিক না জানে, যারা না জানে ওরাই লস করে। হাঁসের যদি কোনো লালন পালন করা যদি তথ্য সঠিক জানা থাকে, আশা করব আমি যে হাঁসের কোনো লস হইতে পারে না। আমরা তো নিজেরা বাচ্চা পড়াই, আপনারা দর্শক জানেন, আমি 1990 থেকে হলো আমি হাঁসের সাথে জড়িত, আমরা হ্যাচারির সাথে জড়িত। আমরা যখন বাচ্চা প্রথম আমরা শুরু করি, আমরা 25 দিনে একটা ভ্যাকসিন দিয়ে দিই, এরপর আমরা 45 দিনে একটা ভ্যাকসিন দিই, এরপর হলো 75 দিনে আমরা একটা ভ্যাকসিন দিই। আমরা 3টে ভ্যাকসিন দিয়ে হাঁস আমরা মাঠে নামাই এবং মাঠে খাওয়া দাওয়া করে। যেমন বাকি যে সময়গুলো পূর্বে গেছে আমরা হাওড়ে খাওয়াইতে পারছি, এখন যে সময়টা ওটা আমরা আবদ্ধভাবে আমরা পুকুরে লালন পালন করতেছি। ব্যবসা বাণিজ্য করলে লাভ লস দুটোই থাকে পাশাপাশি, তবে ওই জিনিসটা আপনার একটু যাচাই এবং বাছাই করে নিতে হবে যে কিভাবে করলে লাভ হবে এবং কিভাবে করলে লস হবে। এখন বিষয়টা হচ্ছে, আপনারা যারা হাঁস খামার করবেন, আমি বলবো যে হাঁসের খাবারে কোনো ঘাটতি দেওয়া যাবে না। হাঁসের খাবারের উপরে সব কিছু ডিপেন্ড করে। খাবারটা যদি সঠিক থাকে, আপনারা যদি সঠিক মতন একটু হাঁসটা খেয়াল করতে পারেন, আশা করি আপনারা কখনো লসের ভাগ আপনারা নিতে হবে না। আচ্ছা, ইতিপূর্বে তো আপনারা হাওড়ে খাওয়াইছেন, এখন তো আবদ্ধ অবস্থায় আসছে, এখন যেহেতু ডিমে আসতেছে, এই ডিমের আরো তো দীর্ঘদিন ডিম দেবে। হ্যাঁ, এই সময়টাতে হাঁসগুলোকে কি খাওয়াবেন এবং প্রতিদিনের খাদ্য রুটিনটা কি হবে? আচ্ছা, এখন হবে হলো আপনার, আমরা খাওয়াইতেছিল ধান আর পিট, যেটা লেয়ার 1 50-50 দিতেছি। তবে এখানে যদি প্লেয়ারটা যদি আর একটু বাড়ায় দেওয়া যায়, যে লেয়ার 1 যেটা আমরা বলবো যে 100 হাঁসে আপনার 16 কেজি খাবার লাগে, আমরা 500 হাঁসে 580 কেজি খাবার লাগে, 1000 হাঁসে আপনার 160 কেজি খাবার লাগে। 160 কেজি 60 কেজি দিতে হবে, এখানে খাবারে কোনো ঘাটতি দেওয়া যাবে না। এখানে যদি আপনি 1000 হাঁসের আমি একটা তালিকা দিই যে আপনার 160 কেজি সব মোট খাবার লাগে সারা দিনে, 3 ভাগে আপনার 2 ভাগ যেন পেট থাকে, 1 ভাগ যেন আপনার ধান থাকে, তাহলে ডিমের যে প্রোডাকশনটা সেটা প্রতিদিনই বেরিয়ে যাবে। এরকমভাবে আপনার খামারটা করতে হবে। ধান হলো বর্তমানে 1200 টাকা মন, পিট 50 কেজি বস্তা, এটা হলো আপনার 2700 টাকা 50 কেজি বস্তা। আমি যদি বেয়ার হিসাবটা ধরি যে 1000 হাঁসে যদি আমরা পাই কোয়ালিটি খাবারটা আমরা হিসাব করি যে 7000 প্লাস হবে প্রতিদিন, 1000 হাঁসের খাবার প্রতিদিনের। এখানে হলো আপনার ধান এবং পিট, আমি পিট ধরছি ডাবল, এখন 7000 টাকা প্লাস যে আমি খরচ করলাম 1000 হাঁসে, আমি হিসাব করছি যে আপনার যদি 800 ডিম দেয়, এখানে 13, 13.5 টাকা 14 টাকা যদি আপনি হিসাব করেন, তাহলে দেওয়া যায় যে আপনি 11,000-এর উপরে ডিমের দাম আসে। এরপরও দেওয়া যায় যে আপনার প্রায় 3000-এর উপরে প্রতিদিন টাকা থাকে। এখন যদি প্রতি মাসের হিসাবটা আপনি করেন, প্রায় 90,000-এর উপরে প্রতি মাসে ইনকাম আছে 1000 আসে। 1000 হাঁস পালতে কয়জন লোক লাগে? একজনের যথেষ্ট। যে হিসাবটা দিচ্ছেন এটা কি আবদ্ধ অবস্থা? আবদ্ধ, ফুললি আবদ্ধ, এবং আমি যে খাবারের হিসাবটা দিছি সেটা হচ্ছে ডাবল, মানে এটা হাই কোয়ালিটির খাবার, মানে এর উপরে আর কোনো কিছু লাগবে না। এখানে ঘাস খাওয়াইতে পারে, ভুট্টা খাওয়াইতে পারে, গম খাওয়াইতে পারে। যদি হাওড়েও কোনো জায়গা আছে যে হাওড়ে হয়তো সময় লাগা যায়, এখানে অনেকটা খরচ আর কমে আসবে। ওই হিসাবে যদি আমি আমাদের হিসাবে যদি আমি বলি, প্রায় 1,60,000 থেকে 70,000 টাকা প্রতি মাসে থাকবে ইনশাল্লাহ। এখানে আমরা শুধু ডিমের হিসাবটা করলাম, অনেকে বাচ্চা কিনে বাচ্চা থেকে বড় করে হাঁস লালন পালন করে, সেখানে একটা খরচ হয়। আবার অনেকে রানিং ডিম পাড়া হাঁস কিনে খাবার শুরু করে, সেখানে কিন্তু এককালীন একটা ইনভেস্ট আছে। এই ইনভেস্টটা কেমন হচ্ছে? দেখা গেল যে রানিং ডিমের হাঁস এক জায়গাতে কিনে নিল, কেনার পরে যদি কোনো ক্ষেত্রে আপনার ডিমের কম থাকে, তো মনে একটা দুর্বলতা থাকে যে আমরা আসলে বুড়া হাঁস দিছে না ভালো হাঁস দিছে না খারাপ হাঁস দিছে। ডিম যখন একটু কমবেই তখন তারা মন থাকবে দুর্বল। আসলে আমাদের এলাকার ভাষায় বলে যে অনেক সময় দেখা গেল যে বনের বাঘে খায় না, খায় কিন্তু মনের বাঘে। তো এই জিনিসটা আমি বলবো যে আপনারা যারা নতুন কামারি হোক, তাহলে আপনারা ডিমের মুখোমুখি
ডিমার মুখোমুখি কিংবা 15 দিন 20 দিন পরে ডিম আসবে এরকম ধরনের হাঁস আপনারা নিতে পারেন। যদি নেন তাহলে মনে কোনো সন্দেহ থাকে না। আবার এখানে আর একটা আছে যে ডিম একটা দুটো আইতেছে, একটা দুটো ডিম আইতেছে, এরকম হাঁসও আপনারা নিয়ে কামারটা করতে পারেন। এরকমও যদি আপনি করেন তো মনে কোনো সন্দেহ থাকবে না, কারণ আপনার হাতে শুরু হবে এবং আপনার হাতে গিয়ে শেষ হবে। এই জন্য আমি বলবো যে আপনারা হয়তো ডিমের মুখোমুখি কিংবা ডিম সিটে নিয়ে যেটা যে একটা দুটো ডিম শুরু হইতেছে এরকম ধরনের হাঁস দিয়ে যদি করেন আমার মনে হয় যে ভালো হবে। আপনি আরেকটা কথা বলছেন যে বাচ্চাদের করলে ভালো হয় না বড়োটাতে করলে ভালো হয়। দেখেন বাচ্চার বিষয়টা হচ্ছে বাচ্চার সম্বন্ধে যদি লালন পালন করা যদি আপনার কোনো ধারণা না থাকে সেটা আপনার জন্য করা যায় না। যদি আপনি A to Z আপনার যদি এটা সম্বন্ধে আপনার ধারণা থাকে যে আমি 0 থেকে বাচ্চা লালন পালন করিয়া আমি কিভাবে বড় করে এটা আমি ডিমের মুখে নিতে পারি, যদি আপনি জানেন তাহলে আপনার জন্য সম্ভব। আর যদি না জানেন আমি বলবো দরকার নেই, কারণ এগুলো ঝুঁকিপূর্ণ আছে, এগুলো অনেক শ্রম দিতে হবে, অনেক সময় দীর্ঘদিন পালতে হবে। এই জন্য আমি বলবো যে হয়তো ডিমের মুখোমুখি অথবা ডিম সিডার নিয়ে অথবা রানিং ডিমেরটাও আপনারা নিতে পারেন। যদি আপনারা সঠিক জান নিয়ে যদি আপনারা সঠিক বয়সের একটা হাঁস আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য এটাও ভালো। এতে ইনভেস্টটা কেমন হতে পারে এককালীন? 0 থেকে যদি আমি বলি যে একটা হাঁস যখন আপনার ডিমের উপযোগী হয় সেক্ষেত্রে আপনার 550 540 টাকা প্রতি হাঁসে খরচ হয়। এখানে যদি আপনার আবার বাচ্চা মারা যায়, যে ও বেশি অংশ যদি মারা যায় তাহলে তো আপনার আরও লস হবে। আমরা যে পালি আমরা দেখেন আমরা 0 থেকে পাইলে আমাদের অভ্যাস, আমরা সবসময় বোর্ডিং করে অভ্যাস, আমরা তো সারা বছর আমরা বোর্ডিং করি, কারণ আমাদের সাথে পানি সম্পদ যোগাযোগ আছে, ওনারা সবসময় আমাদের হেল্প করে। যে হাঁস কিনে নেওয়ার পরে দেখা গেলো যে হাঁসের পিছনে কোনো শ্রম দেয় না, হাঁসের যে কী ধরনের ওষুধ লাগে, কিভাবে খাবার দিতে হবে, মানে এগুলোর সম্বন্ধে ধারণা নাই। যারা ধারণা নাই ওরাই লস খায়। আমি বলবো যে আপনারা যারা কামার করবেন এবার যারা অলরেডি যারা করছেন হাঁসের প্রতি খেয়াল রাখতে হবে। হাঁসের যে পরিচালনা আমরা সঠিক করতে হবে। হাঁসের যদি পরিচালনা সঠিক না হয় আপনারা কখনো লাভবান হইতে পারবেন না। এখানে আমি বলবো যে আপনারা দেখেন সারা বাংলাদেশে পানি সম্পদ আছে, আপনারা ওনার সাথে আমরা যোগাযোগ করবেন। যদি ওনার সাথে যোগাযোগ না করেন তাহলে আপনারা বিজ্ঞ কামারের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে জানিয়ে নেবেন যে কামারটা কিভাবে করবেন। আপনারা যদি সঠিক তথ্য নিয়ে যদি কামারটা করেন আপনার লস হবে না ইনশাল্লাহ। এখন যেগুলো রানিং ডিম আপনাদের কাছ থেকে তো অনেকে সংগ্রহ করে, এই ধরনের ডিমের হাঁস সংগ্রহ করলে সেখানে কেমন খরচ হতে পারে? দেখেন আমাদের খরচটা একটু কম হয়, এই জন্য আমরা কমায় মালটা বেচতে পারি। কারণটা হলো এরকম যে আমি একটু আগেও একটা কথা বলছিলাম যে আমাদের নেত্রকোনা হলো হাওড় এলাকা, কারণ আমরা 6 মাস প্রাকৃতিকভাবে লালন পালন করতে পারি, আমাদের কোনো হাতের খাবার লাগে না। 6 মাস আমরা আবদ্ধভাবে পালি, তো সেক্ষেত্রে আমরা একটু কম রেটে বেচতে পারি। আর পাশাপাশি বিষয়টা হচ্ছে যে আমাদের বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় কম। তথ্য যতক্ষণ পর্যন্ত না জানছেন ততক্ষণ পর্যন্ত আপনারা কামার আসেন না, কারণ আমরা চাই না যে আপনারা লস হোক। কারণ আপনারা উচিত টাকা দিয়ে মাল নেবেন, নগদ টাকা দিয়ে মাল নেবেন, আপনারা নিয়ে যদি একটু কষ্টের মধ্যে পড়েন আমাদেরও কষ্ট। আমরা চাই যে দেখেন একটা কথা না বললে না হয়, হয়তো আমরা ভালো সময় দিয়েছি আপনাকে, আমি সাধুবাদ জানাই আবার সময় দেওয়ার জন্য। আমিও থাকি ব্যস্ততা, আপনি দেখছেন, এরপরও জনগণের উদ্দেশ্য নিয়ে কথা বলতে হয়। দেখেন আমরা 500 মাল বেচাম, 500 মাল বেচে আমরা 2-5 টাকা লাভ করাম, লাভ তো অবশ্যই করাম, না করলে আমার পেট চলবে কেমনে? আমাদের তো জীবত আছে, বাল বাচ্চা, আমরা তো চলতে হবে। তবে আমরা চাই না এটা যে আমরা 5000 টাকা লাভের জন্য একটা লোক লক্ষ টাকার একটা ঝুঁকিপূর্ণ মাধ্যমে পড়ুক। যেমন এই কথাটা আমি বললাম যে আপনারা একটা কামারের বিষয় না জানিয়ে না শুনিয়ে আপনারা কামারটা করবেন না। এই জন্য বলছি যে আগে আপনারা হাঁসের তথ্য জানেন, এরপর আপনারা কামারে আসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আপনি ভালো থাকবেন। এর পরবর্তীতে আমরা আপনাকে নিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে, আপনার মক্কা-মদিনা হাঁসের খামারের সামনের দিন সুগম কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।